আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আমরা নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এই বোর্ডের দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশীলনী 7-এর অঙ্কগুলো করব। এখানে 3 দাগে এই অনুশীলনীতে 3 দাগে কিছু যোগ অঙ্ক আছে। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে আছে 15 টাকা 65 পয়সা, 11 টাকা 55 পয়সা। তো এটাকে আমরা যোগ করব। তার আগে আমাদের একটা বিষয় জেনে রাখা খুবই জরুরি যে 1 থেকে 99 পর্যন্ত, আবারও বলছি 1 থেকে 99 পর্যন্ত এটা পয়সা, অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা এটা পয়সার ভিতরে পড়বে। আর যখনই 100 হয়ে যাবে তখনই এটা কিন্তু টাকায় কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ টাকায় পরিণত হয়ে যাবে। আর 1 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ 100-র আগ পর্যন্ত 99 পর্যন্ত আমরা পয়সা ধরতে পারবো। যখনই 100 হয়ে যাবে তখনই কিন্তু 1 টাকা হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে কি 1 টাকায় 100 পয়সায় কি 1 টাকা, 100 পয়সায় 1 টাকা। তো 100 পয়সা হয়ে গেলেই কিন্তু 1 টাকায় পরিণত হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো 5 আর 5 যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়? 10। 10-এর আমরা কত বসাবো? 0। হাতে থাকে 1, এই 5 আর 1, 5 আর হাতের 1, 6। 6 আর 6 যোগ করলে হয় 12। 12-র 2। দেখেন এই যে এখানে আমরা যদি এভাবে বসাই, এই যে 2 বসালাম, 2। এখন যদি এখানে আমরা 12 বসাই, এই 12 যদি আমরা বসাই দিতাম তাহলে কিন্তু কত হতো? 120 হয়ে যেত। কত হতো? 120। অর্থাৎ এখানে কিন্তু দেখেন এই যে টাকায় পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 টাকা 20 পয়সা হয়ে যায়। কিন্তু যখন আমরা 12কেই বসিয়ে দিব তখন কিন্তু এখানে কি হয়ে যাবে? 120 হয়ে যাবে, অর্থাৎ টাকার ভিতরে চলে আসতেছে। এই 1 টাকাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো এই 1কে 1-এর সাথে যোগ করব। তো 1 আর 1 2। 2 আছে, আমরা আরও 5 ঘর গুনব। তো দেখেন যদি আমরা এভাবে যোগ করি তাহলে কত হয়? 5 আর 2 7 হয়। আমরা 7 বসিয়ে দেব। এই 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1 আর 1 2। দেখেন আমাদের কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি। কত হচ্ছে? 27 টাকা 20 পয়সা। 20 পয়সা, 27 টাকা 20 পয়সা, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে দেখেন আমরা আরেকটা অঙ্ক করব। এখানে আছে 27 টাকা 75 পয়সা, 15 টাকা 57 পয়সা। তো 7 আর 5 যদি যোগ করি তাহলে হয় কত? 12। 12-র আমরা কত বসাবো? 2 বসাবো। আমাদের হাতে 1 থাকতেছে, তো আমরা এই 1 এই 5-এর সাথে যোগ করব। 5 আর 1 6। 6 আছে, আমরা আরও 7 ঘর পর্যন্ত গুনব। যদি আমরা এভাবে গুনি 6 7 8 9 10 11 12 13। 13-র কত বসাবো? আমরা 3 বসাবো। 13-র কত বসাবো? 3। আমরা কিন্তু 13ই বসিয়ে দেবো না, এখানে কিন্তু আমরা প্রথমে বলেছি যদি আমরা এখানে 13ই বসিয়ে দিই এভাবে, তাহলে দেখেন কত হয়? 132 পয়সা। 132 পয়সা। কিন্তু আমরা বলেছি যদি 100 হয়, 100 হলে পয়সা থাকে না। 100 হলে কি হয় না? পয়সা থাকে না। 100 হলে পয়সা থাকে না, এটা টাকায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমরা এই 1 আমরা 3 বসাবো এখানে 13-র, আর এই 1 টাকা আমরা এই পাশে নিয়ে আসবো। তো 5 আর 1 কত? 6। টাকাটাকে আমরা এই পাশে নিয়ে আসতেছি। 5 আর 1 6। তো 6 আছে, আমরা আরও 7 ঘর পর্যন্ত গুনব। 6 7 8 9 10 11 12 13। 13-র কত বসাবো আমরা? 3। হাতে থাকে 1, এই 1 আমরা 1-এর সাথে যোগ করব। তো 1 আর 1 কত? 2। 2 আর 2 যোগ করলে হয় 4। 2 আর 2 যোগ করলে হয় 4। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি 43 টাকা 32 পয়সা। 43 টাকা 32 পয়সা, এটাই কিন্তু আমাদের উত্তর।